মর্নিং, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছে। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। সকাল এখন 6:30 বাজে। 6:30টার সময় স্নান দেনান পুজো পাঠ সব শিখে চলে এসেছি সবজি কাটতে। আজকে লাউ শাক নিয়ে বসেছি। আজকে ব্রেকফাস্টে স্পেশাল খাবার হবে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে, তা নাহলে বুঝতে পারবে না কি স্পেশাল খাবার তৈরি হচ্ছে ব্রেকফাস্টে। সবজিটা আগে কেটে নিই। লাউ শাকগুলো কিন্তু খুব সুন্দর মোটা মোটা এনেছে না তো। গতকাল দুপুরবেলা শুয়ে শুয়ে আমি লাউ শাকের কথাই ভাবছিলাম, রাতে দেখি ওর বাপি লাউ শাক নিয়েই এসেছে। প্রচন্ড ঠান্ডা লেগেছে। বড়া ভাজা কমপ্লিট। আর বড়ার নিচে কি আছে তাও দেখো, এই যে পান্তা ভাত। রাতে ভাত রান্না করে গরম ভাতে জল ঢেলে রেখেছিলাম। আর এদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি, এখন অপেক্ষা শুধু আলাপি আসার, কারণ আলাপি না এলে খাবো না। দুজনে মিলে গল্প করতে করতে পান্তা ভাত খাবো, আর তোমাদের সঙ্গেও গল্প করব। ভিডিওটা কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকবে। আর কি রান্না হবে জানো তো দুপুরবেলা? আর রান্না হবে এই যে আলু পটলের সবজি। তোমরা হয়তো ভাবছো, দিদিভাই অনেক দিন হলো তোমাকে তো মাছ রান্না করতে দেখি না, শুধু নিরামিষ। হ্যাঁ গো, অনেক দিন হয়েছে মাছ রান্না করি না। তার কারণ কি জানো? আমাদের যে বাঙালি মাছের বাজারটা, সেই বাজারটা না ভেঙে দিয়েছে, এই জন্য একটু মাছের সমস্যা হয়ে গেছে। তো চলো এটা ভাজা হোক, আমি ততক্ষণ একটু অন্য অন্য কাজ করে নিই, সঙ্গে থেকো। যতক্ষণ রান্না হয় ততক্ষণ তো আমি একটু ফ্রি থাকি। ফ্রি বলতে রান্না করি আর কাজ করি। কিছু কিছু কাজ আছে যেগুলো করলে নিজে করে দিতে হয়, জানো তো। যেমন যে ঘরে জাল পড়েছে, হালকা হালকা জ্বালা পড়েছে, এগুলো একটু ঝেড়ে দিই। আলাপি এসে ওর কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে অনেকেই ভাবে বাড়িতে কাজের লোক আছে, আমি বোধহয় বসে থাকি, কিন্তু না গো, এটা একদম ভুল। আমি কখনোই বসে থাকি না, যতটুকু পারি ওদের হেল্প করি। আজকে আলাপির অপেক্ষা করছি, তো আজকে হয়তো দেরিতে আসবে, দেখবে।
আমার কিন্তু খিদে পেয়েছে, সত্যি কথা বলছি। ঘরটাকে ঝাড়ুও দিয়ে দিই। রান্না কমপ্লিট আর আলাপিও কামিং। চল জলদি খাবার জায়গা কর। প্লেট প্লেট নামা, সাদা প্লেট নামানো। অসুবিধা হবে তো খেতে, ওতে অসুবিধা হবে খেতে। मेरे को दे दे उसको। बाटी बैठ जा। অনে ও টয়লেটে আছে। গ্লাস নিয়ে আসা হয়নি, ওই এক গ্লাস ওখানে আমার তাহলে বসে পড়লাম। এদিকে বস বাবু, তোর জন্য পারবো ভাত। কয়টা বাজে দেখ তো, 10:30। আমি তোর অপেক্ষায় বসে রয়েছি, আমার খিদে পেয়ে। 10টা 10 কি 15 বাজে, আমি দেখে আসলাম ঘর থেকে 10টা 5 বাজে। একদম তাজা ভাত রান্না করে জল ঢেলে দিয়েছি। লঙ্কা ভাজা, এই যে কাঁচা পেঁয়াজ আর আলু। আমি কিন্তু চাল করে আসি, আমার কাছে রয়েছে ভাত রয়েছে। আরো একটু ফ্যান ফ্যান দেবো। জলটা খেতে কিন্তু দারুণ লাগে না? এই লাগে জল খেতে দারুণ। বড়া পুরো ঠান্ডা পান্তা হয়েছে, বড়াও পান্তা হয়ে গেছে। বলছে ও ভাই তুমি কি ভাত খাচ্ছ? আমি কালগারের গরম পান্তা ভাত খাচ্ছি। আমারটাও গরম পান্তা ভাত। আমি রাত 10টার সময় ভাত রান্না করেছি। কালকে রাত্রে হঠাৎ আমার পান্তা ভাত খেতে খুব ইচ্ছা হচ্ছিল বড়া দিয়ে। তারপর মনে করলো ডাল আছে, সেই 10টার সময় ভাত করেছি। ভাত করে জল ঢেলে দিয়েছি। অনু তোর ভাত মেখে দেবো? ভাত মেখে দিতে হবে বাবু, ভাত মেখে রাখবো। একটা দাও, দাও ভাতটা মেখে রাখি। ভাত মেখে খেতে পারবে না। অনেকে পান্তা ভাতে লেবু খায়, লেবু দিলে কেমন লাগে? ভালো লাগে? আমি কিন্তু কোনো খাই, আমি দেখেছি। বড়া দেবো, পেঁয়াজ দেবো, আমি একটু লেগা। আচ্ছা বিট্টু, পান্তা ভাতে লবণ যতই দাও কম হয়ে যাবে না? जितना खाना है खाओ और बाकी আলাপিও আর নেবে না, আমিও আর নেবো না। অনেক খেয়েছি বা। লবণ লাগবে নাকি দেখ, বড়া নিয়ে। আমার তো তোর করতে বেশি ভাত দিয়েছি। তোর থালাটা ছোট। কি হয়েছিল সকালে? পান্তা ভাত খেয়ে পুরো নেশা হয়ে গেছে। দারুণ খেয়েছি কিন্তু পান্তা। আমি মানে আলাপি খেয়ে কাজে লেগেছে, আর আমি খেয়ে একটু বাজারে যাচ্ছি আমার পাশের বাড়ির মাসিমাকে নিয়ে। তোর কেমন লেগেছে ও পান্তা খেয়ে? ভালো ভালো সত্যি। একটু রোদ আছে আজকে বাইরে, আমি একটু যাচ্ছি বাজারে। আলাপি দিদি চলে গেলে গেট টেট বন্ধ করে নিবি। হ্যাঁ, একটু দাদির সঙ্গে একটু বাজারের থেকে হয়ে আসি। ঠিক আছে। আমি এই দোকান থেকেই সবসময় জামা কাপড় নিই, বেশিরভাগ ছেলেদেরগুলো বিশেষ করে। দোকানে
পয়লা বৈশাখ হিসাবে ভাবলাম যে এসেছি যখন, তো আমি ওদের জন্য কিছু নিয়ে যাই। বাছাবাছি হচ্ছে, দেখা যাক কী পছন্দ হয়। তবে এই দোকানদাররা খুব ভালো। দোকান থেকে কেনাকাটি করে চলে এসেছি। পাশের বাড়ির মাসিমা, সে তার জিনিসপত্র পছন্দ আমি করে দিয়েছি, তবে তারগুলো আর দেখাতে পারছি না, বাড়ি নিয়ে গেছে। আর এই যে দেখো, এটা আমার বড় ছেলের, এই যে এই দুটো। আর এটা হচ্ছে পঙ্কজের জন্য, মানে ছোট ছেলের বন্ধুর জন্য। আর এই ড্রেসটা আমার ছোট ছেলের জন্য। প্যান্ট আর এই যে শার্ট, ছোট ছেলের, পঙ্কজের, আর এই হচ্ছে বড় ছেলের। কেনাকাটিগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে। ছোট ছেলে সঙ্গে থাকলেও নিজেই পছন্দ করে নেয়, তবে আজকে ওর সঙ্গে নেই, আমি পছন্দ করে এনেছি। আর বড় ছেলের পছন্দ তো ওর মা। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। প্রচণ্ড গরম লাগছে, 1টা বেজে গেছে ঘরে ফিরতে ফিরতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।